মেয়েটাকে নিয়ে কি করি রে বাবা, একটু যদি চিন্তা করতে দেবে। তা তো বলবে, আমি থার্ড ক্লাস হবই। ফার্স্ট ক্লাস কেউ জুটেছে নিশ্চয়, তাই আর রাস্তায় দেখা করা হয় না। আমি যেন আর কিছু বুঝি না। লে কাঁচকলা, বললাম এক কথা আর ঘুরে ফিরে এলো সেই আর এক কথা। সামনে বলে শালা জীবন মরণ সমস্যা, কার যে কোথায় বিয়ে হবে কে জানে। আর তখন থেকে কানের গোড়ায় হ্যাঁ গো ও গো হয়েছে। ঠিক আছে, আমি যদি তোমার সাথে কোনোদিন কথা বলেছি তো কি বলেছি? কি ঘোড়া ডিমের কাণ্ড রে বাবা, শালা প্রেম করার মতো ঝঞ্ঝাটের কর্ম পৃথিবীতে আর একটা আছে? একটুতেই রেখে একেবারে টসটসে। হ্যাঁ হ্যাঁ বলো, আমি থার্ড ক্লাস, আমি ঘোড়া ডিমের কাণ্ড, আমি টসটসে। উফ ভগবান, জীবনে যদি কোনোদিন কোনো মেয়ের সঙ্গে প্রেম করি তো কি বলেছি। ঠিক আছে, তুমি তোমার মামার ইন্টারভিউ করা পাত্রকেই বিয়ে করো, আমিও আমার কাকার পছন্দের পাত্রকেই বিয়ে করব। তুমি রেগে যাচ্ছ কেন পটলদা? শোন কুন্তলিকা। না, তুমি আবার পটলি বলে ডাকো। না কুন্তলিকা। না পটলি। কুন্তলিকা। পটলি। বেশ পটলি শোন। আরে আমার ঘোড়া। ও মামার গলা, মামা পচা, যা খুশি হতে দাও, আমি তোমায় শেষ কথা বলে যাচ্ছি। কেষ্টা সেরেছি, এত তাড়াতাড়ি কাকা আসছে কেন? আরে কেষ্টা দেখো দেখো, ভেবা গঙ্গারামের মতো দাঁড়িয়ে আছে, পালাও। কোথায় পালাবো? ঘরে পালাও। সত্যি পালাবো? তাই তো, এ দরজায় মামা এ দরজায় কাকা, ও দিয়ে পালাবে। আমি আপনাকে জিজ্ঞেস করছি। একটা সহজ প্রশ্নের উত্তর চট করে দিতে পারে না, সাথে বলে মেয়ে। আরে কেষ্টা সে খেলে আজ নিকাল হাতে নাতে ধরা পড়লাম। চলো রাস্তায় বেরিয়ে পড়ি। এসো।
কর। আরে লক্ষ্মী, কেসটা কুইক। আরে শ্রাবণী, আমি কাউরি কাছে যাবো, তোমরা পেয়েছো কি? হ্যাঁ, আমি তাঁতের মা খুনা, এবার গিয়ে যাবেন কাটার, এবার তুই যাবেন ওটার, সমাজের মাইনে নিয়ে দাও, আমি তাদের বাড়ি চলে যাবো। এই দেখো হরে কেষ্ট, তুমি চোখছো কেন? What are you? Family হরে কেষ্ট, তুমি ওরকম আগে কতদার কাছে যাও, যতই হোক উনি আমার বড় দাদার মতো। যাও যাও, ওখানেই যাও। না না, তুমি গৌরাঙ্গর কথাটাই আগে শোনো। গৌরাঙ্গকে যে আমি ছোট ভাইয়ের মতো ভালোবাসি। যাও, ওখানেই যাও, তুমি আগে ওখানে যাও। কাবি নাই তাহলে তোমার। নো, I object. He will serve you at first. মানেগা নাই। You মানেগা, yes. আপনারা কেউ কারো সহিত কথা বলিবেন না। যদি কিছু বলিবার থাকে তবে ইশারায় সরে জানো। কি আবার ইংরেজিতে গালাগালি? তুই তো একটা কদর্য বৃষ্ণ পড়ালু। আমি মানহানি মামলা রুজু করবো, কাট করাই স্ট্যান্ড আপ করাবো, জেলে ঢোকাবো, ফাঁসিতে লটকাবো, তবেই আমি গৌরাঙ্গ প্রসাদ সিংহ LLB। LLB আর কচু করবি? এই চল্লি কথা আমাকে দি। Where are you going? হরে কৃষ্ণ, তোমের বাড়ি। দিলে দিলে তাড়িয়ে দিলে। আজকালকার বাজারে এমন বিশ্বাসী চাকর পাওয়া যায় না। আর উনি নবাব পুত্তুর লাট সাহেবের নাতি, তাকে তাড়িয়ে দিলে। আমার চাকর, আমি আলবাত তাড়াবো। তোমার তোমার চাকর যেন কোর্ট থেকে রেভিনিউ স্ট্যাম্পের মতো কিনে এনেছো। ওর অর্ধেক জামা কাপড় আমি দিই, ওর অর্ধেক মাইনে আমি দিই, এমনকি ওর অর্ধেক নাম ধরে আমি ডাকি। আর গোটা চাকরটাই কিনা ওনার হয়ে গেল। অর্ডার অর্ডার। একটা গোটা চাকরকে অর্ধেক করা যায় না, আইনটা মানবে না, মানতে পারে না। ইম্পসিবল। এত ইম্পসিবলের গলায় দড়ি। যা সারাদিন আটখানা মক্কেল জোটে না, সে আইন দেখাতে। আর তোমার আটখানা রুগী জোটে। আমার রুগী জুটো আর নাই। মাই ফাদার বসকে গেল। বসুন, বলুন আপনার কি হয়েছে? না, ভেবে দেখলে তেমন কিছু না, তবে ভাবলে মাথার ভেতরটা চড়াং করে ওঠে। সাংঘাতিক অবস্থা। এটা কবিরাজি ওষুধ ছাড়বেই না। ওসব কবিরাজি টবিরাজি বুঝি না। বুঝি না বললে তো হবে না, বিশেষ করে যখন মাথা বলে কথা। আরে দেখ মশাই, অমন মাথাকে আমি ডাইভোর্স করি, জানেন? আমার স্ত্রী মানে আমার জীবনের ডাস্টবিন। বয়স কত? যখন বিয়ে করেছিলাম তখন বয়স ছিল 16। তারপর ধরুন 14 বছর কেটে গেছে, এখন 22। 14 বছর আগে 16 আর 14 বছর পরে 22, মানে মাত্র 6 বছর বয়স বাড়লো। আরে 6 বছর তো অনেক মশাই, কিছু না বাড়লেও আশ্চর্য হতাম না। তা বলে অঙ্কশাস্ত্র? আরে দেখ মশাই, অঙ্কশাস্ত্র অঙ্কশাস্ত্রকে
মারবে কেন? আপনি কি মশাই? আমি বলছি যদি মারতো, আপনি বলছেন কেন মারবে? আমার 14 বছরে বিয়ে করা বউ আমাকে কেন মারবে না, যদি আপনাকে মারবে? আচ্ছা শুনুন, আপনি তো উকিল, আপনাকে একটা জিনিস করতে হবে। উকিল? ও, আপনি গৌরাঙ্গ সিংহকে খুঁজছে? তাহলে আপনি গৌরাঙ্গ সিংহ নন? না, আমি ভয়কৃষ্ণ হাতি। তাহলে উকিল মশাই? চট করে দেই সকালে চলে যান। রাতে অল আউট হয়ে মরে ইংরে শরীর তো তাই ফিরতে দেরি হচ্ছে। হাত পড়া অবস্থায় দেখতে পাবেন বোধহয়। সহ্যের একটা সীমা আছে। আপনি একটু এদিকে আসুন তো স্যার। আমি গৌরাঙ্গ প্রসাদ সিংহ, এলবি। তাহলে ইনি যে বললেন আপনি ওলা উঠো, ভালো কারণে ব্যাপার করছে। যাকে খুঁজছিলে পেয়ে তো গেছে। যান ওদিকে যান। আপনি কার সাথে কথা বলতে গেছেন স্যার? আপনি নতুন, জানবে দিবা কি করে? এই যে একবার ওকে পাগলা কুকুরে কামড়ালো, তখন থেকে ওর মাথাটা একেবারে গেছে। ঠিক है गौरांग, আমাকে দিন भी आएगा, সেদিন দেখেগা। হ্যাঁ, এবার বলুন তো কি হয়েছে? আমি আমার বউকে ডাইভোর্স করতে চাই। খুব হেভি নিউজ। শুধু বউকে কেন স্যার? দরকার করলে বাবাকে ডাইভোর্স করুন, ছেলেকে ডাইভোর্স করুন, বাড়ির ঠাকুরকে ডাইভোর্স করুন। When I am your most reliable and honest ukin, then no চিন্তা। বলবো কি মশাই, আমি কি বইয়ের হুকুমের চাকর? এই থরহরি সেনাপতির ভয়ে এখনো সবাই হত্যা করে থাকে। আরে আমার বউ চোখ রাঙায়, কেন আমি তার চোখ রাঙানি সহ্য করবো? কখনো না। আপনি চোখ রাঙানি সহ্য করবেন? আমি আছি, কোর্ট রয়েছে, হাকিম। জানেন হিন্দু ঘরের বউ মশাই দেখি না লুঙ্গি আর হাওয়াই শার্ট পরে সিনেমা দেখতে যায়। লুঙ্গি? আপনার মানে আপনার কি লুঙ্গি পরে? সব কিছু বলিনি মশাই, কিন্তু যেদিন হাফ প্যান্ট আর স্যান্ডো গেঞ্জি পরে বাজার করতে বেরোলো, সেদিন আর থাকতে পারিনি। ট্রেনে ঠান্ডাটা পড়েছিল কিনা, তাই জ্বরটাকে আমি ডাইভোর্স করি। ডাইভোর্স করতে পারবেন? মানে আমি না পারলে কোন বেটা উকিল পারবে মশাই? খরচ দিয়ে যান, কালকেই কেস তুলে দিচ্ছি। খরচ কত? খরচ হলো 25 আর 10 আর 13 আর 3 আর আড়াই আর 18 টাকা ভাড়া না, 80 টাকা চারানা। ফোনের মধ্যে 1000 রাত জমা হয়েছিল, সেগুলো সব ডাইভোর্স করে গেলাম। আচ্ছা নমস্কার। সকালবেলা অগ্নিটাই মাটি করে দিয়ে গেল।
অমন করে লাফাচ্ছিস কেন? না কাকা, লাফাচ্ছি না তো। লাফাচ্ছিস নাকি রে? Still are you jumping? আর বলছিস not jumping? কি হয়েছে রে পটলি? ওই কিছু হয়নি তো মামা। বলে গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছিস কেন? ওই কিছু হয়নি তো মামা। তুই দাঁড়িয়ে নেই কি বসে আছিস? উকিলদের ওই ছেলেটা না মামা, দরজার ফুঁকি মেরে আমার দিকে দাঁত খিঁচোচ্ছিল। কি এত বড় ক্ষমতা? আমার ভাগ্নিকে দাঁত খিঁচোনো? Shut up! তুই আর দাঁত খিচুড়োর লোক পেলি না? কেন যাকে তাকে দাঁত খিচিয়ে দাঁতগুলোর পেস্টিস লুজ করছিস বলতে পারিস? আর ওদের বাড়ির মেয়েটা যে আমার দিকে বুড়ো আঙুল দেখিয়ে গলা দেখালো, তার বেলা বেশ করেছি দেখিছি, তাই না মামা? নিশ্চয় দেখাবি, কখন তখন দেখাবি। আমার ভাগ্নি যাকে খুশি কলা দেখাবি, তাহলে কার বাবের কি? তাহলে আমার ভাইপো যাকে খুশি দাঁত দেখাবে, তাতে তোমার কি? বললি তুই ভিতরে যা, দেখি ওই হাড়গিলার ভাইপোটা কতক্ষণ দাঁত খিচোতে পারবি। আমার ভাইপো তোমার কথায় চলবে নাকি? সাডেনলি নট। পটল, তুই ভেতরে যা। আচ্ছা মজুদা, কি ভাই? বসুন। আরে বসুন না এই চেয়ারে। ক্ষমতা কোথায় বসছে? বসুন, বেশ আরাম করে চেপে বসুন। বসুন। জানেন চেয়ারে বসে যে তার কি হয়? হাজত বাস হয়, জেল হয়, বিপন্তর হয়, এমনকি ফাঁসিও হয়। এইবারে ঠিক জায়গা আছে। আরাম করে চেপে বসুন। আমার মেয়ে কই পড়া নেই। শুধু আপনার মেয়ে কেন, আপনার ছেলে পুলে, নাতি নাতনি, শ্বশুর শাশুড়ি, যার যা রোগ হোক না কেন, শুধু আপনার নাড়িটা টিপে ধরবো, তারপর গড় গড় করে 14 পুরুষের ইতিহাস বলে। আর এই হজকৃষ্ণ হাতি দাদা কবিরাজ নয়, নিউমোনিয়া। দাঁড়ালেন কেন? তো চেয়ার নয়, প্রভু দেবতা।
চেয়ারে বসেছে, তাকেও আর বাড়ি ফিরে যেতে হয়নি। নয় সিধে মথুরাপুর হসপিটাল, নয় দেবীপুর শ্মশানে। গৌরাঙ্গ, আমার করতে ভাঙাবি না বলছি। কে কার প্রত্যেক ভাঙায় দাদা? আরে দাঁড়িয়ে কেন? আরাম করে সিট ডাউন করুন। তারপর একটা কবিরেজি পুড়িয়া খেয়ে নিন। মিনিট পাস করে দেখবেন আপনার মাথাটা ঝিমঝিম করছে। একটা হাসপাগুলি অবশ্যই আসছে। গৌরাঙ্গ, তারপর দু চারবার রক্তভূমি, মুখ দিয়ে গাঁজা ভাঙছে। তারপর এক, দুই, তিন, চারটে ভাঙা, পাঁচ, ছয়, সাত, আটটা ভাঙা, সমস্ত শরীর জুড়ে পুলিশ, দারোগা, इंस्पेक्टर, नरहत्या हो गया। अरे ये देखो, এমন করে চেকাচ্ছ কেন? তুমি আসবে কে? আসুক চুকে কঙ্কাল নাচছে, বিশ্বাস করছে না। এতদিনে তোমার ভাগে পেয়েছি জাদু, এবার তোমার কঙ্কাল হরি পেন্ডুলামের মতো তো ভাই দাদা, ভাই দোষ করলে দাদা কি ক্ষমা করে না? किसी का दादा दादा नहीं, हम पुलिस डाकेगा। ও দাদা বললুম বলে এবার বেড়ে গেল দেখছি। ওকে, অল রাউন্ড দি পুলিশ। আমিও বলবো তুমি ওকে কবিরেজি বড়ি উল্লু করে খাইয়েছো। আরে গৌরাঙ্গ, তুমি যে আমি কোনো ভাইয়ের মতো ভালোবাসি, সেখানে তুই এমনি করে ল্যাং মারবি? বাজারে যেতে হবে, কারকে আনতে হবে বলে দাও। এটা এমন করে পড়ে আছে যে ওই গৌরাঙ্গর মক্কে এই দাস রুগী কসু, ও তোমার রুগীও না আর তোমার মক্কেও না, এগুলো গিয়ে ওই গয়ারা বেচারি টাকার অভাবে মেয়ের বিয়ে দিতে পারতেছে না, এদের কাছে এগুল ভিক্ষে করতে। ও গয়া, গয়ারা
প্রতিবাদ তিনি আমি বাড়ি যাবো রক্ষা কপলকে পই পই করে বলেছি অন্য একটা ঘর দেখ, যার সঙ্গে শেয়ার করে ঘর ভাড়া নিয়ে কারবার করলে খদ্দের আসে। কাকা কি যাই, আমি ব্যবসা করব। কিসের? কুটির শিল্পের, মানে ঝাঁটার কাঠির তাজমহল। তা কি আর করবে ভাবছি কাকা। বাবু মামা, কি রে? তুমি দিন দিন বড় রোগা হয়ে যাচ্ছ। না, তা বড়ির তুলনায় হাত পা উঠে একটু রোগা হয়ে যাচ্ছে। না মামা, তুমি শরীরের যত্ন নেবে কিনা বলো, তবেই আমি বিয়ে করব। কি হলো? কিছু না, ভাবছি। তুমি শরীরের যত্ন নেবে কিনা বলো। আরে না রে না, আমি রোগা হইনি। ছোট লোক, বদমাস, ধুমবাজ, ডিস্টার্বেন্স। দেখো তোমার পুরোধর ভাইপো আমার বিদ্যেধরী ভাগ্নিকে প্রেরণ করতে দিয়ে ওকে বড় প্রাণাধিকে এক চড় মেরে ঘুরে যাও। প্রাণাধিকে পড়লি ওগো আমার টলি, আমার টালিগঞ্জ। আইস লাগলি অপভ্রংশ, অপভ্রংশ, বুদ্ধিভ্রংশ। ওকে ঘুরে যাও। আমার হৃদয়ের কুঞ্জ মনে ওগো বকি, ইচ্ছা করছে জল বিচুরি দিয়ে বলে you are getting excited. আমায় দাও। Now, ওগো কৃষ্ণ ভাবিনি, আমি গৌরাঙ্গ, আমি তোমার পানিপাত্রী হইয়াছিলাম, কিন্তু আমার মহাশয়ের বেটার মতো বদন দেখিয়া পড়ে যাও। তোমার কংস মামা লিখেছে তো, ও আমার বিভীষণ খুড়ো কি আমাদের বিবাহের পূর্বে পটল তুলেবে না? পড়ে যাও। এমাই
বিভীষণ পড়ে যাও পড়ে যাও। তুমি করো। ওগো হাকিমেশ্বরী, শোনো। ঈশ্বরী হাকিমেশ্বরী না না, ওটা হৃদয়েশ্বরী হবে। তুই যদি আমার ভাইপো না হয়ে যদি ওর ভাইপো হতি, পিঠে ছাড় আমি ছাড়িয়ে নিতাম। ও ছাড় যেন সস্তা, একবার ছাড় ছাড়িয়ে দেখ তোর কেমন বুকের পাটা। আমি আমি কেস করব, তোমার নামে ফৌজদারি মামলা করব। করে দেখ কি হয়। এই অর্থ এখন আমার হাতে, এটারে জেল খাটায় দেখা যায়। এই চললাম থানায়। করবি আমার হাতে। একটা জায়গায় চুপ করে বসো। আমার এমন চাঁদের মতো ভাইপো, কোনো ডেপো মেয়ের পাল্লা করে গোল্লায় যাচ্ছে। এটা কত নম্বর ধারা গেল? আচ্ছা, আগে ডায়েরি করে আসি, তারপর দেখা যাবে। যা বাবা, এ তো দেখছি দুজনে ধাংড়েই হয়ে বেরিয়ে পড়লো। একটু এগিয়ে দেখলে হতো না? হ্যাঁ, ওদের ওই কুস্তি থামাতে আমি যাই, আর দুজন মিলে ধরে আমার হাড়ি কাবাব বানিয়ে দিই। এই যত গন্ডগোল তোমার জন্য। আরে বাবা, চিঠিটা দিচ্ছি, নিয়ে নে। তা না, মামা তুমি ভারী বেটে হয়ে যাচ্ছ, তুমি ভারী কুঁজো হয়ে যাচ্ছ। তাই বলছি, আমার মামাকে নিয়ে তুমি ঠাট্টা করবে না। আমার মামা বেটে, আমার মামা কুজো, আর তোমার কাকা বুঝি তাল গাছের মতো লম্বা। চুপ চুপ চুপ। অতিথি রাখিয়া বাইরে নড়াই ঘরে নড়াই হলি পরে আমি কোন দিক পানে দেখবো কও দেখি। ও আমার মুখের উপর চেঁচিয়ে কথা বলবে। হ্যাঁ বলবে, বলবে বলছি। দুদিন বাদে যখন বিয়ে হবে তখন তো সবই হবে। হ্যাঁ, এখন থেকে প্র্যাকটিস না করলে গন্ডগোল হয়ে যাবি নি। আমি যদি ওকে বিয়ে করি তো ও আমার গলা টিপে মেরে দেবে। হ্যাঁ ফেলবো, ফুলসোজা রাতেই গলা টিপে মেরে ফেলবো। তারপরের দিন আমি ভূত আর তোমার ঘাড়ে চাপবো। ব্যাস, তাহলে ঝামেলা চুকি গেল। এখন মাথা ঠান্ডা করি, কও তো তোমরা দুজন দুজনেরই বিয়ে করতে চাও? আমি তো চাই, ও তো চায় না। মিথ্যে কথা, ওকে বিয়ে করার জন্য শালা আমি পাগল হয়ে যাচ্ছি। ও মাথায় একটা বুদ্ধি খেলতেছে। যা বলবো করতে পারবি? পারবো না মানে প্রাণ দিয়ে করবো। এক জন্ম না পারি 7 জন্ম ধরে করবো। তাহলে পরে কাজে এসো। এখানে কই? ইয়াহু! হচ্ছে বুঝি? না ভাই, তেমন কষ্ট হচ্ছে, তবে হঠাৎ একটা ইঁদুরে ঝাঁ করে মারলি কি না, তাই মাথাটা একটু ঝঞ্ঝাট। সুজোদা, আমি একটা না ভাই, দুঃখ করো না, আমিও কি কম পাষণ্ড। তোমার মতো দেবতুল্য ভাইয়ের কিনা নাকে ঘ্যাক করে কামড়ে দিলাম। দাদা দাদা, কি ভাই? ভাবছি এই ওকালতি টোকালতি ছেড়ে দিয়ে বনবাসে চলে যাব। আমার পটলকে তুমি একটু দেখো। না ভাই, তুমি যাবে কেন? আমি তোমার থেকে বয়সে অনেক বড়, বনবাসে আমাকেই যেতে হবে। বরং
তুমি আমার পডলিকে একটু দেখো। সে শুনবো না, কথাটা আমি যখন আগে শুনেছি তখন বনবাসে আমিই যাব। বনবাসে আমি যাব যেন মামার বাড়িকে আপনার, হ্যাঁ গাড়ি নাই তাহলে হাম বনবাস যায়। বুঝলে না? আসুন আসুন রাজা আগাও। How do you do? Papi, papi, ये लोग तो हाथ धोए काम खत्म করে সামাচ্ছে। এই রাস্কেল, তুই আমার ছেলের হাত ধরে কথা বলে সামান্য, হ্যাঁ? ওদিন মারা পড়ে যায়। বুড়ো বয়সে তোমারই তো ভীমরতি করেছে। আমি ভাবি আমার তো ভয় করছে, আমি জল খাবো। না, আর খাবে না। শুনুন, এটা কি অজকৃষ্ণ হাতি বাড়ি? আমি ভজকৃষ্ণ হাতি। কবিরাজ, আমার নাম গজবতী পাতলা। আপনি পাতলা আর উনি? আমার পুত্র কুম্ভবতী পাতলা, দিগম্বর ঘটকের মুখে। গঙ্গা, ও মনে পড়ে গেছে। আপনি গজবৎস বাবু আর উনি বাবা জীবন। হ্যাঁ, আপনার ভাগ্নি কুন্তলিকার সঙ্গে বিয়ের ব্যাপার। হ্যাঁ, আমার ভাগ্নির বিয়ে আপনার ছেলের সঙ্গেই দেব। তবু ওই গুন্ডা ভাইপোর সঙ্গে ভাবি নাই। বুঝলে না? আমি কারো চোখ রাঙানি ভয় নাই কাকা। Nonsense! আপনি আমি বাসি বানাবো। জিপটা আমার শ্বশুর করছে। বাজাও, ওই ওখানে বসে বাজাও, নইলে হাঁপিয়ে যাবে যে। কি হলো বাবা, আর বাজাবে না? না, ভালো লাগছে না। বাপি আমার জিজ্ঞেস করে করবে। দেখুন, কি সুন্দর আবিষ্কৃত দেখুন। এই না হলে জামাই। গজবৎস বাবু, গজপতি পাতলা। হ্যাঁ হ্যাঁ পাতলা বাবু, ছেলে আমার পছন্দ। এবারে আপনি আমার ভাগ্নিকে দেখে নিন। পাপি, তুমি যা বললে আমার রসগোল্লা খাবে। রসগোল্লা এক্ষুনি এক্ষুনি খাও। মামা, মামি তোমায় ডাকছে। হ্যাঁ গজপতি বাবু, এই আমার ভাগ্নি পুষ্করি। প্রণাম করো মা, তুমি তোমার হবু শ্বশুর মশাই। হ্যাঁ? হ্যাঁ, আমি না তোমার বিয়ে করবো। তুমি লুডো খেলতে জানো? নিশ্চয়ই পারে। তুমি একা দক্কা খেলতে জানো? কুম্ভবতী, মা জননী লজ্জা পাচ্ছে। গজকৃষ্ণ বাবু, মেয়ে আমার পছন্দ হয়ে গেছে। মেয়েটা কেমন করে তাকাচ্ছে আমার দিকে বাবু। কেমন করে দেখাচ্ছে? এদিকে আসুন তবে আজ মশাই, ওদের মধ্যে যে মন জানাজানি হচ্ছে, চলুন ওরা একটু গল্প গুজব করুন। সেই ভালো, চলুন মেয়ে মশাই। আসুন। এই, এদিকে আয়। তুমি আমার মারবে না? না এলে মারবো। এই তো এসেছি, কি বলবে বলো। তুই আমার বিয়ে করবি? হ্যাঁ। মারবো কালে একশো। চুপ।
মোড়ের মাথায় ষষ্ঠীর মিষ্টির দোকান দেখতে পাচ্ছিস? হ্যাঁ। গিয়ে যত পারিস রসগোল্লা খাবি, খেয়ে দিয়ে বলবি আমি কোপড়াজ বাড়ির জামাই, তাহলে তোর কাছে আর পয়সা চাইবে না। ভাবি যদি বকে দেবো গাড়িটা খ্যাক করে দিবি। ভাবি যা যা তাড়াতাড়ি যা। কি আপদ রে বাবা। এ বাড়িতে ছেলে বিয়ে দেবো না তো কোথায় দেবো? আরে কুমড়ো কোথায়? জানি না তো মামা। ও কুম্ভদা, কুম্ভদা, ও কুম্ভদা, কুম্ভদা, ও কুম্ভদা। কি সর্বনাশ, কি বিপদ রে বাবা! দুধের বাচ্চাকে আমি এখন কোথায় খুঁজে পাই? এই মশাই, এই মশাই, আমাকে আমার ছেলে বের করে দিন, নইলে আমি তুলকালাম কাণ্ড করবো বলছি। ছেলেকে কি আমি কোচার কুটে বেঁধে রেখেছি? চাইলেই বার করে দেবো। দেখুন, গলা চড়িয়ে কথা বলবেন না। আপনার বাড়িতে যখন ছেলে হারিয়েছে তখন ছেলে খোঁজার দায়িত্ব আপনার। কি হয়েছে বাবা, কাঁদছো কেন? কোথায় গিয়েছিলে? ওই সামনে ষষ্ঠীর দোকানে মিষ্টি খেতে খেতে কালো রসগোল্লা চমচম। তোমার কাছে পয়সা কই? আমার কাছে পয়সা চাইতে আমি বললাম আমি কবরের বাড়ির জামাই, তখন সবাই মিলে ফেলে আমার কালার চটকা কি রকম সমস্যা আপনাদের? এবারে সবাই একটি ছোট লোক, আমি সবার নামে কেস করবো। দেখুন, শুনুন, আপনি আমার উপরে লাগান কেস, যা টাকা লাগে আমি দেবো। আমি আপনার কেস করবো না, সাডেনলি নট। এবার আর সবাই ছোট লোক, তার মানে হুজুরা ছোট লোক, আমি ছোট লোক, আমার গিন্নি ছোট লোক। Get out! Get out! বাপে হুজুরা, তুমি এই মাংসের চাল পুরোটাকে কুপিয়ে কিমা করো, আর আমি এই টোপারা ছেলেটাকে খণ্ডিত করছি। বাপে ধনঞ্জয়, কি সাহস! আমাদের বলে ছোট লোক। বিষ্ণুপ্রিয়া গো, আমি চলে যাই, কোথায় যা হচ্ছে? হরিদাস। আরে, আমি কি তোর খাওয়া পড়ার কোনো অভাব রেখেছি? তবে শেষ বয়সে এমনি করে ভক্তা মারলি পড়লা। সকলি তোমারই ইচ্ছা, ইচ্ছা মই তারা তুমি। ওরে স্টুডেন্ট, তুই আমাকে বিষময়ী দেখাচ্ছিস? দুধ কলা দিয়ে আমি কাল সাত পুষলাম। কেন? চলে তো যাবই কাকা। যাবার আগে একটা প্রণাম। নো, নো প্রণাম। I say get out at once. একটা প্রণাম করবো কি? এক চর মেরে করো। এখন আবার যখন তখন রেলে চেকার যাও।
দেখতে পাচ্ছি এ কি তুই ওই হিমালয়ে চললি নাকি? না মামা, হিমালয়ে এই বয়সে হিমালয়ের পথে পথে যে চলার বিপদ আছে। আমি ঘরে বসেই সন্ন্যাস ধর্ম করব, ঠিক করেছি। আমি হবে একা, দাও হে দেখা, তানো সখা, তাকো এ পায়ে করি মন মজায়, লুকালে কোথায়। কি বুঝছো ভোজদা? বুঝছি না ভাত। গুরু গুরু গুরু, ওপরে তুলে নাও ঠাকুর। আর কতদিন এই যন্ত্রণা ভোগ করাবে? এই মুখি মারে কে রে? আমি কাকা। সুবিট, তুই না আমার নাকের ডগা দিয়ে ধ্যান ধ্যান করে চলে গেলি? যাবো কি করে, কাল থেকে যে রেল ধর্মঘট শুরু হয়েছে। হোক শুরু, হেঁটে হেঁটে চলে যাও। তাই হোক কাকা, যাবার আগে তোমার পটলের চাঁদ বদনখানা একবার দেখে নাও। এরপর তো মাথায় জটা, মুখে দাড়ি, পথে ঘাটে দেখা হলে তো চিনতে পারবে না। আসি কাকা। আসি মামা বাবু। আসি পটলি। গুরু গুরু গুরু, এই খবরদার, আর এক পা এগোবে তো হিমালয়ের বদলে সোজা হাসপাতালে পাঠিয়ে দেবো। বুঝেছো, তোমাদের হজরাপনা বুঝতে পারিনি। ঠিক আছে, যা চাষ তাই হবে। উঠলে কি মামা? একেবারে ব্যাঙের মতো দম দিয়ে রাখো। তুই গুরু বুঝছিলি না? এই না তোর গুরু। যাও, গল্লির পাশে গিয়ে দাঁড়াও। যাও, ওদিকে যাও। বি কেয়ারফুল পটল, উইদাউট মাই পারমিশন তুই পল্লীর পাশে গিয়ে দাঁড়াবি না। দাঁড়াবে না মানে? হিড়ির করতে না দাঁড় করাবো। আমি আমার জামায় হাত ধরে 100 বার টানেগা। আমি পটলের আদি অকৃত্রিম মামা শ্বশুর। এই I am also police, solid and legal uncle in law. দাঁড়াতে হয় পল্লী পটলের পাশে এসে দাঁড়াবে। পটলা, আমি তোর বইয়ের মামা, আমার দিকে ঝুঁকে থাক বেটা। এমনিতেই ঘাবড়া ঘা পটল, your কাকা is still alive. বাবা পটল, हमारा नाम ख्याल रखना, हजो कृष्ण हाथी। आई Eyo. Eyo. आई হ্যাঁ আমি। তবে পটলা কোথায় গেল? আর পটলি, তোমরা এইদিকে দুজনে মিলে টানাটানি করতেছো, আর ওদিকে ওরা দুজনে মিলে মিশিয়ে একাকার।
আর না মানতে পারলে আমি এবার থেকে এনাদের দিকে। দাদা এখন কি হবে? কি আর হবে ভাই, যাদের জন্য এত কিছু তারাই যখন মিলেমিশে গেল, আমরাই বা কেন আটি হয়ে বাড়াবাড়ি খাই? এসো ভাই, আমরাও মিলেমিশে যাই। It is your perfect decision. Disturb not. प्यार हुआ इकरार हुआ है क्या, क्यों डरता है दिल?